দেখেন এখানে পি টু দি পাওয়ার 5 এটা করার জন্য প্রথমে আমার কি লাগবে, কিউবটা আগে বের করবেন, ঠিক আছে? কিউবটা এভাবে বের করবেন, তারপর কিউবটা আগে বের করবেন, অর্থাৎ আমার ই পি টু দি পাওয়ার 5টা করার জন্য আমার প্রথমে কিউবটা লাগবে, ঠিক আছে? কিউবটা লাগবে, এরপর আমার কি লাগবে, স্কোয়ারটা লাগবে। দেখেন এই স্কোয়ারটা এটা আগে বের করে ফেলেন, এরপর বোঝাচ্ছি আমি। তাহলে আবার এখানে দেখেন এই পি কিউবটা বের করবেন, পি কিউব প্লাস 1/p কিউব, এটা বের করবেন, এইভাবেই করবেন। অর্থাৎ এখানে পি কে এ ধরবেন, 1/p কে বি ধরবেন, তাহলে কি হইলো আমার এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাইয়া আপনি এখানে কিউবের মানটা কত পাইবেন, 34√5 পাইবেন। আবার এখানে পি স্কয়ারটা বের করেন, পি স্কয়ারটা বের করেন। তো পি স্কয়ারটা বের করলে আমার কত হয় দেখেন তো, আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি এখানে কিন্তু লিখে দিয়েছিলাম সূত্রটা, আমি মুছে ফেলছি। সো এখানে কি হবে আমার পি প্লাস 1/p, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab, পি কাটা এখানে মান বসান, পি প্লাস 1/p এর মান হচ্ছে 2√5 মাইনাস 2, ঠিক আছে? এরপর এ স্কোয়ারটা এটার উপরে, আবার এটার উপরে 2 দুগুণে 4, স্কোয়ার রুট কাটাকাটি করলে 5 মাইনাস 2 20 মাইনাস 2, তাহলে কত 8, ঠিক আছে? 18 পাইছি আমি। এরপর কি করবেন, এখানে আমার বাম পক্ষে কি আছে দেখেন, আমি এখান থেকে এখানে যাব, বাম পক্ষে কি আছে, বাম পক্ষ সমান কি আছে বলেন তো, বাম পক্ষ সমান আমার কি পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। এখন দেখেন এটা যদি থাকে, ঠিক আছে, পি টু দি পাওয়ার 5 থাকে এবং যদি কি হয় প্লাস হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এইটার সমান আপনি সরাসরি এটা লিখতে পারবেন, ঠিক আছে? সরাসরি আপনি এটা লিখতে পারবেন। এটা এক কথায় আপনারা মুখস্থ করতে পারেন, মুখস্থ করতে পারেন এখানে মাইনাস এইটা, ঠিক আছে? এইটা মনে করেন যে আপনারা এক কথায় মুখস্থ করে রাখতে পারেন, ঠিক আছে? তো এখানে মান বসান, এখানে কিউবের মান কত পাইছিলাম, 34√5, 34√5, তাহলে এখানে ইন্টু এখানে স্কয়ারটা কত পাইছিলাম 18, ঠিক আছে? 18 পাইছেন। আর হচ্ছে যে আপনার মাইনাস এটা সমান কী ছিল আমার কত দেখেন তো, 2√5, ঠিক আছে? তাহলে এখানে 34 আর 18 গুণ করেন, 34 আর 18 গুণ করলে কত হয় দেখেন, আপনারা গুণ করেন, 34 আর 18 গুণ করেন। তো 34 আর 18 আপনি যখন গুণ করবেন, সেক্ষেত্রে কী করবেন দেখেন, যাদের ক্যালকুলেটর আছে আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন, আর যাদের ক্যালকুলেটর নাই অবশ্যই কেনার জন্য চেষ্টা করবেন। সো এইভাবে যদি আমরা হাতে কলমে যদি গুণ করি, সেক্ষেত্রে আমরা লেট হইতে পারে, ঠিক আছে? কীভাবে দেখেন, 34 আমি যেহেতু আমার ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরের সাহায্য করে দেবো। এখানে দেখেন 34 ইন্টু 18, ঠিক আছে? 34 ইন্টু 18 কত, আমি এখানে পাইছি হলে গিয়া 612, কত এটা যদি গুণ করে এখানে 612√5 পাবো, তাহলে মাইনাস 2√5, তাহলে 612 থেকে 2 যাবে, তাহলে আমার কত 610√5। তাহলে এটা কোন পক্ষ, এটা ডান পক্ষ, দেখেন। তাহলে এই ডান পক্ষে এখানে কি করছে, প্রমাণিত, ঠিক আছে? প্রমাণিত, দেখেন বিষয়টা কিন্তু একদম ইজি। আপনার মাথায় রাখতে হবে যে যদি পি টু দি পাওয়ার 5, এখানে পি থাকতে পারে, ঠিক আছে? আমি বলে দিই, এ থাকতে পারে, এ টু দি পাওয়ার 5, আমার এখানে এ টু দি পাওয়ার 5 এটা থাকতে পারে, এরপর আবার এক্স থাকতে পারে, ঠিক আছে? এক্স থাকতে পারে, এরপর আবার পি থাকতে পারে, যত পি টু দি পাওয়ার যত পাওয়ার 5 আছে আপনার, এবং প্লাসের বেলা আপনি কি করবেন, এই জিনিসটা এইটা মুখস্থ করে রাখতে পারেন। মানে আমার মতে মুখস্থ করাটাই ভালো আপনাদের। দেখেন এটা কিভাবে বের হয়, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। এটা দেখেন, এটা একটু জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? মাথায় রেখে কাজ করবেন। এই অঙ্কগুলো দেখেন, যারা একবারে বোঝেন না, ঠিক আছে, যারা একবারে বোঝেন নাই, আপনারা বারবার দেখেন, শিখেন। ওকে, ধন্যবাদ।